আসসালামু আলাইকুম। আজ রোজ বৃহস্পতিবার 16 জানুয়ারি 2025। গত ডিসেম্বর মাস 2024-এর 15 তারিখে আমি এই ক্ষেতে পেঁয়াজ রোপণ করেছি। সেই হিসাব অনুযায়ী আজকে পেঁয়াজের বয়স 32 দিন। দ্বিতীয় এসেছে সার প্রয়োগ পর্যন্ত আপনাদের সাথে নিয়মিতভাবে শেয়ার করেছি। আজকে আসছি সার পরবর্তী ক্ষেতের পর্যবেক্ষণে। এখন ক্ষেতে এসে যেটা দেখতে পারলাম যে আপনারা পেঁয়াজের ক্ষেতে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের পাতাগুলো এলোপাথারিভাবে পড়ে যাচ্ছে, সোজা নেই। এই ক্ষেত্রে করণীয় কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন পা দিলে ক্ষেতের জমিতে পা ডাবতেছে না, মানে মোটামুটি চলে আসছে, কিন্তু এইখানকার মাটি ভিজা ভিজা আছে, যার জন্য এখন কোপ দেওয়া যাবে না। কোপের জন্য আরও 2 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু পেঁয়াজের গাছ যে এভাবে পড়ে গেছে, তার জন্যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্ষেতে স্কোর দিয়ে দেব এবং সাথে একটা বিষ দিয়ে দেব, যাতে ক্ষেতের যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলা যে ভেঙে যাচ্ছে, হেলে আছে, এগুলা যাতে না হয়, সোজা হয়ে গাছ দাঁড়াইতে পারে। তো আজকে আমি সেচ প্রদান করব ক্ষেতে। স্প্রেটা দেওয়ার পরে কালকে এর রেজাল্ট দেখতে পারবেন, আগামীকাল ইনশাআল্লাহ। তো যেখানেই পাতা বড় হয়ে গেছে সেখানেই পাতা পড়ে যাচ্ছে। তো সর্বসাকুল্যে এই জমিটা পেঁয়াজে এখন স্প্রে করতে হবে। এজন্যই আমি বলে থাকি যে পেঁয়াজের ক্ষেতে প্রতিদিন পর্যবেক্ষণ করতে হয়। খেতে না আসলে ক্ষেতের সুবিধা অসুবিধা বোঝা যাবে না। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। যখন পেঁয়াজের পাতা পড়ে যাবে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন পাতাগুলো কীভাবে পড়ে গেছে, ঠিক তখনই আপনারা যেটা করবেন, পেঁয়াজ গাছের পাতা বৃদ্ধির সময় গাছের পাতা সঠিকভাবে ধরে রাখতে পারে না, তখন আপনারা ডাইফেনকোনাজল গ্রুপের ওষুধ প্রতি গ্রামে আমার 20 মিলি করে ব্যবহার করবেন 16 লিটার পানিতে, এবং সাথে আপনারা বীজ ব্যবহার করবেন। এটা হচ্ছে মূলত মাছির জন্য। তো এর 2 মুঠি প্রতি গ্রামে 16 লিটারের জন্য আপনারা ব্যবহার করবেন। এরপরে